এটা হলো পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বর কালী মন্দির, যা হুগলি নদীর তীরে অবস্থিত। কিন্তু ভাবুন তো, একেবারে ভিজে এবং কাদা মাটির ওপর 100 ফুট উঁচু এই বিশাল মন্দিরটি 170 বছর ধরে না বসে কিভাবে দাঁড়িয়ে আছে। 1847 সালে যখন রানী রাসমণির কাজ শুরু করিয়েছিলেন, তখন সবচেয়ে বড় সমস্যা ছিল এখানকার মাটি। এমন জলাভূমিতে এত ভারী বিল্ডিং সঙ্গে সঙ্গে দেবে যেত, তাই তখনকার স্থপতিরা কুর্ম পৃষ্ঠবস্তু কৌশল ব্যবহার করেছিল। তারা পুরো মন্দিরের ভিত্তিটাকে একটা কচ্ছপের পিঠের মতো আকৃতি দিয়েছিল। এর ফলে বাংলার ভারী বৃষ্টির জল তাৎক্ষণিকভাবে পাশ দিয়ে বেরিয়ে যায় এবং মাটি আটকে গিয়ে একটা কঠিন ভিত্তি তৈরি হয়। আর নদীর ঢেউ যাতে মাটি ক্ষয় করতে না পারে, সেজন্য ঘাটটাকে একটা সিঁড়ির মতো তৈরি করা হয়েছিল, যা জলের ঢেউকে সেখানেই ভেঙে দেয়। এবার মন্দিরের 9টি শিখর দেখুন। এটিকে নবরত্ন স্টাইল বলা হয়। আপনারা হয়তো ভাবছেন এগুলো শুধুমাত্র সৌন্দর্যের জন্যই তৈরি করা হয়েছে। একেবারেই না, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যারোডাইনামিক ডিজাইন। বাংলায় আসা বিপজ্জনক ঘূর্ণিঝড়ের বাতাসকে এর শিখরগুলো স্বাভাবিকভাবেই কেটে দেয় এবং এই ভারী শিখরগুলোর ওজন মন্দিরের 4 কোণাকে চেপে ধরে রেখেছে। আর এটাকে প্রি কম্প্রেশন বলা হয়, যার ফলে মন্দিরের ভেতরের বড় বড় পিলারগুলো কোনো অবলম্বন ছাড়াই নিজের জায়গায় আটকে থাকে। রানী রাসমণি এবং সেই অজ্ঞাত স্থপতিরা দেখিয়ে দিয়েছেন, যখন মা কালীর প্রতি অটুট বিশ্বাস এবং আমাদের প্রাচীন প্রকৌশল বিদ্যা একসঙ্গে মিলিত হয়, তখন এমন এক অমর জিনিস তৈরি হয় যাকে সময় নড়াতে পারে না। কমেন্টে জানান কখনো এই মন্দিরে গেছেন কিনা।